কোরবানির গোশত আপনি কখনোই 3 ভাগ করতে যাবেন না। আমাদের দেশের মানুষ মনে করে কোরবানির গোশতকে 3 ভাগ করা হয় ফরজ না হয় ওয়াজিব। আসলে 3 ভাগ করার ব্যাপারে কোরআন এবং হাদিসের মধ্যে সরাসরি কোনো উল্লেখ করা হয়নি। তাহলে আপনি কয় ভাগ করবেন এর সঠিক সমাধান জানুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সমাধানের ব্যাপারে সূরা হজের 28 এবং 36 নম্বর আয়াতের দিকে সুন্দর করে তিনি বলছেন। 1 নম্বরে কুলু, আপনি নিজে খাবেন, যারা কোরবানি দিচ্ছেন আপনারা সবাই কোরবানির গোশত খাবেন। আল্লাহ তাআলা বলছে লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহু তাকওয়া মিনকুম। আল্লাহর কাছে গোশতও যায় না, রক্তও যায় না। সো এই যে গোশতটা আছে এটা আপনি প্রথমে খাবেন। দ্বিতীয় নম্বরে বা ইসুন, দেখবেন হঠাৎ করে কিছু মানুষ সমস্যায় পড়ে গেছে। গত বছর সেও কোরবানি দিছিল কিন্তু এবছর দিতে পারে নাই, 2 বছর আগে দিছে সে এবছর দিতে পারে নাই। এইরকম হঠাৎ করে যারা সমস্যায় পড়ে যায় এদের খুঁজে খুঁজে এদের বাড়িতে কোরবানির গোশত দিবেন। এটা গেল 2 নাম্বার। তৃতীয় নাম্বার ফকির, যারা গরিব অসহায় মানুষ এদেরকেও আপনি দান করবেন। 4 নাম্বারে মুতারুন, আপনার কাছে যারা চাইতে আসে, দেখবেন অনেক মানুষ জীবনে কোনোদিন ঘর থেকে বের হয় না, এবছর আসছে, আপনি তাদের দিবেন। ওনারা ফকির মিসকিন না কিন্তু চাইতে আসছে, তারপরও দিবেন। 5 নাম্বারে অনিউন, আল্লাহর দেয়া রিজিকের উপরে সন্তুষ্ট থাকে। দেখবেন অনেক মসজিদের ইমাম খতিবরা আছে, মুয়াজ্জিনরা আছে, সমাজের কিছু মানুষ আছে অল্প ইনকাম করে, যতটুকু হয় আল্লাহর উপরে খুশি থাকে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, এদেরকেও আপনি দিবেন। দেখেন এই যে 5টা ব্যাখ্যা বললাম, এখন মনে করেন দেখেন আমাদের দেশের নিয়মটা আর এই নিয়মটার ভিতরে পার্থক্য কোন জায়গায়। আপনি নিজে খেলেন, আত্মীয় স্বজনকে দিলেন, আর ফকির মিসকিনকে দিলেন। আচ্ছা, ফকির মিসকিনকে দিলে সেই জায়গায় কি আমরা ওই যে কোন মানুষের এবছর কোরবানি দেয় নাই, যাদের আর্থিক অবস্থা এবছর খারাপ যাচ্ছে, ওই রকম মানুষদের কি কোরবানি দেওয়া হয়? আমরা অনেক সময় যুক্তি দেই ওরা তো চাইলে কোরবানি দিতে পারতো, ওরা দেয় না, কিপটা মানুষ, এই বলে নিজের মাসালা নিজে সৃষ্টি করে আমরা তাদেরকে কোরবানির গোশত দিতে চাই না। এরকম কিন্তু অসংখ্য ঘটনা আমাদের সমাজের মধ্যে আছে। এর জন্য প্রিয় ভাইরা, যারা কোরবানি আল্লাহর পক্ষ থেকে দিবেন, মাস্ট বি আপনাকে এটা মনে রাখতে হবে আল্লাহর উপরে সন্তুষ্ট থাকতে হবে, আল্লাহকে খুশি করতে হবে। আল্লাহ যার কোরবানির উপরে খুশি হয়ে যাবে তার কোরবানিটা কিয়ামতের দিনে বড় নাজাতের উসিলা হবে। আর আপনি যদি লোক দেখানোর জন্য ফ্রিজ কিনে রাখছেন, এই বছর পুরোটাই ওভারলোড করে ফেলবেন। ইভেন অনেক মানুষ আছে গত বছরে কোরবানির গোশত এই বছর দেখবেন কোরবানির দিনে খাওয়ায়। খবরদার খবরদার, এইভাবে করতে যাবেন না। চাইলে আপনি আরো বেশি দান করতে পারেন, আবার কমও করতে পারেন। যারা 1 ভাগ 2 ভাগ দিবেন তারা যদি এত বেশি করতে যান তাহলে তো নিজেরাও খেতে পারবে না। আপনাদের প্রয়োজনীয় যতটুকু একজন মানুষের দরকার, এর অর্থ এই নয় যে আপনি ফ্রিজ জাত করে রাখবেন। খবরদার খবরদার।